রোজার আগে মার্কেটিং করার জন্য একটানা 3 দিন আসলাম, দেখা যাক আর কতদিন আসি। সারারা গারারা সারারা গারারা। কত বছর যাচ্ছে? 10 বছর। গারারা এটা লাগবে না। এই সাদারা না, এমনি সুতি রেখে দেন। সুতি মাল তো বের করে কতগুলা পরে দেখাইলো, কিন্তু এগুলা তো আফসানা লাগবো না। সুতি মাল তো চিপা জায়গা, কারণ আফসানা তো ইয়ামনির মতন স্বাস্থ্যবান। পরে ইন্ডিয়ান কতগুলা মাল দেখাইলো, খুব সুন্দর, এগুলো একটা নিব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা মার্কেটিং শুরু করে দিচ্ছি। রোজার আগে মার্কেটিং শুরু। মানুষের রোজার মধ্যে থেকে প্রচুর মার্কেটিং করে, কিন্তু আমাদের আবার এত এনার্জি নাই, এর জন্য আমরা আগে আগে ঘুরতেছি। কারণ মানুষের ভিড়ে রোজার মধ্যে কোনো কিছু ভালো করে দেখাও যায় না শান্তিভাবে। পরে এই যে চলে গেলাম আনসার মার্কেটে, বসুন্ধরা মার্কেটে। বসুন্ধরা মার্কেট মানে দোকানের নামই বসুন্ধরা গ্যালারি। ওনাদের অনেকগুলা তো এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায়। আমি তো ইয়ামনির লিগে আর নাজিফার লিগে ড্রেস দেখতেছি এই মার্কেটে। তো এই যে ড্রেস কিনছি, ইয়ামনি নিজের হাতে টাকা দিতেছে, কত শখ নিজের হাতে টাকা দিব। তো এই যে ড্রেসগুলো কিন্তু খুব ভালো। আর এই আনসার মার্কেটে আর কোনো জায়গায় ড্রেস, এই দোকানটাতেই আমি আসি। এই দোকানটাতে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এই যে প্রজাপতি ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। নাজিফার জন্য আমি প্রজাপতি ড্রেসটা নিচ্ছি। নাজিফার এরকম প্রজাপতি বাচ্চারা পছন্দ করে, কিন্তু ড্রেসটা অনেক ভালো হয়েছে। ড্রেসটা নিয়েও আমি দিচ্ছি দাম, মানে ডিজাইন হিসাবে ওনারা আবার দামটা কমই রাখছে। তো এটা তো হয়েছে পেস্ট কালার, সাদার ভিতর পেস্ট কালার। নাজিফার জন্য নিছি যে সাদার ভিতরে হলুদ কালার। অসম, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আর কাজগুলোও ভালো। এই যে প্রজাপতিগুলা দেখলে মনে হয় কি যে উঠা যাব, কিন্তু তা না। প্রজাপতিগুলা একদম এমব্রয়ডারি করা লাগানো আছে, একটা প্রজাপতি উঠবো না, সুতা দিয়ে ভালোভাবে লাগানো আছে। তো ইয়ামনির জন্য খুঁজছিলাম, কিন্তু ইয়ামনির সাইজে হইলে, কিন্তু ইয়ামনির আবার ওই যে কুটি সিস্টেম পাওয়া যায়, কিন্তু কুটি সিস্টেমটা ইয়ামনি আবার নিব না। ইয়ামনি নিব নাজিফার মতন, দুই বোনে একই রকম ড্রেস পরবো, একই রকম। এখন দেখা যায় কোনাদের আরও দোকান আছে, ঘুরে ঘুরে দেখি কোন দোকানতে নেওয়া যায় ইয়ামনির জন্য। বসুন্ধরা আপনার দোকানের নাম? হ্যাঁ, বসুন্ধরা গ্যালারি। তো আনসার মার্কেট একদম কর্নারে বসুন্ধরা গ্যালারি, সামনে ওনাদের দোকান আছে। তো এই যে বসুন্ধরা গ্যালারি দোকানের নামটা, কিন্তু দোকানের নাম বলতে বারবার বলতেছি কিসের জন্য, যে মালিকে বসেছিল। আর ওনাদের ব্যবহারটা খুবই ভালো, খুবই ভালো। কারণ কিসের জন্য, আমি একটা ড্রেস 3বার গেছি চেঞ্জ করবার লেগে, চেঞ্জ করবার গেছি, খুঁজতে গেছি, যা নিয়ে আমি আবার ওই ড্রেসটা নিছি। 3বারই আমি ড্রেস নিছি, নিয়ে মানে নাজিফার জন্য নিছি, মাপ হয় নাই দেখা ড্রেসটা পাল্টাইছি। যতবারই 3বারই পাল্টাইছি, 3বারই আমার দিচ্ছে, কোনো কিছুই করে না। এই যে এই ড্রেসটাও আমি দেখছি, এই ড্রেসটার আমার কাজগুলো খুবই ভালো লাগতেছে। একদম কাজগুলো গর্জিয়াস দেখা যাচ্ছে। এগুলা কত করে? ড্রেসগুলো কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানান, যারা আমার ভিডিওটা দেখেন। খুব সুন্দর ড্রেসগুলো, খুবই ভালো, একদম স্টোনগুলোও ভালো। তার গরম লাগবে না এটা? না না, লেহেঙ্গা তো এগুলো তো সব গরম লাগে, এগুলো কিন্তু জামা হচ্ছে। কালার কয়টা আছে? ওই যেগুলা না, কালার 3টা কালার আছে। লেহেঙ্গাগুলোর অনেকগুলো কালার আছে, সুন্দর সুন্দর কালার, দেখলে অনেক ভালো লাগে। এই লেহেঙ্গার কালারটা অনেক সুন্দর। তারপরেও ওনাগো কাছে অনেকগুলা কালার আছে, বেগুনি, রানী গোলাপি, পেস্ট কালার, ওই যে অনেকগুলা খয়েরি, অনেকগুলা কালার, সবগুলা কালার খুবই সুন্দর, কাজগুলো আমি এই দোকান থেকে অনেকটি সোয়েটার কিনছি, মেয়ের, আমার বাস্তি। উনি কিন্তু দোকানের মালিক মনে হয়, উনি সবসময় এই দোকানেই থাকে। ওনার ও মাই গড, এত সুন্দর সুন্দর ডিজাইন। বেবি কেয়ার সামনে দা ওই দোকান থেকে রাত্রের বেলা ড্রেস নিচ্ছে। ড্রেসটা আমার মেয়ের অনেক পছন্দ। তো এই বসুন্ধরা গ্যালারিতে সব কিছুই পাওয়া যায়, প্লাজো, বেল পাওয়া যায়, সারা গারা, তারপরে কি বলে নাইরা, আনারকুলি, তারপরে আবার লেহেঙ্গা, স্কার্ট, তারপরে অনেক কিছুই পাওয়া যায়। আমি এর আগে এই দোকানটা ঘুরছি। তো এই যে নাজিফার লেগে এই লাল ড্রেসটা পছন্দ করলাম, এই লাল ড্রেসটা নাজিফার জন্য নিব। তো যে নাজিফার তো সাইজে পাই নাই দেখে আমার বাস্তি লেগে একটা ড্রেস নিতে হয়েছে, আর নাজিফার জন্য এই ড্রেসটা নিব। এই ড্রেসটাও অনেক সুন্দর। তো এই ড্রেসটা সুন্দর হইলেও
দামটা প্রচুর, 3000-এর উপরে দাম চায়, 4000-এর কাছাকাছি। তারপরও কিছু ডিসকাউন্ট দিছে, কিন্তু এত দাম তো রাখা উচিত না। আর যে আরেকটা দোকানে গেলাম, ওই দোকানে দাম হইলো দামাদামি করে আনা যায়, কিন্তু ওনাদের অনেক দাম রাখতেছে। তো এই দোকানে একেবারে ফিক্সড করাই প্রায় ধরতে গেলে সামান্য একটু ডিসকাউন্ট দেয়। আর এই দোকান থেকে কাউসারের জন্য ব্লেজার রেগুলার নেওয়া হয়েছে, শার্টও পছন্দ করছে। আগে বলছি জামা, এই যে লেহেঙ্গাটা আর ওই লেহেঙ্গাটা দেখাইছিলাম সেম টু সেম প্রায়, কিন্তু এটার বাজেট 3-এর উপরে আর ওইটার বাজেট 1.5-এর উপরে। তাহলে আমার এত দাম দিয়ে আমার এটা নেওয়ার তো পার্থক্য কি? এটারও কাপড় আমি দেখছি, ওইটারও কাপড় দেখছি, সেম টু সেম প্রায়। তো যাই হোক, ওইদিকে মাথা ঘামে আমার লাভ নাই, দোকানদাররা তো দামাদামি করবেই, হার জিত কম বেশি দিবেই। তো কিছু দোকানদাররা দাম বেশি রাখে, কিছু দোকানদাররা কম রাখে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।